2023 সাল যখন শুরু হয়েছিল তখন কিন্তু মনে হয়েছিল যে জিৎ দেবের চেয়ে অনেকটা এগিয়ে যাবে। তার কারণ বছরের শুরুতে ঈদের সময় আপনার রিলিজ হয়েছিল চেঙ্গিস, এবং সেটা হিন্দিতেও রিলিজ হয়েছিল, প্রথমবার কোনো বাংলা সিনেমা হিন্দিতে রিলিজ। তো স্বাভাবিকভাবেই একটা বিশাল উৎসাহ ছিল এবং সেটা হিট হয়েছিল, সুপারহিট হয়েছিল। কিন্তু 2023-এ যেতেই ধীরে 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 আসছে এবং অতিক্রান্ত হলো, তখন দেখা গেল দেব কিন্তু জিতের চেয়ে কয়েক ক্রোশ, বলতে পারেন কয়েক যোজন এগিয়ে। কিন্তু কেন এগিয়ে, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। যে পয়েন্টগুলো আমার প্রথম মাথায় আসছে, সে প্রথমটা হচ্ছে আপনার মার্কেটিং। সেটা পার্সোনাল লেভেল হোক বা প্রফেশনাল লেভেল হোক। প্রফেশনাল মানে আমি বলতে চাইছি যে সিনেমার মার্কেটিং এর কথা। দেখুন, কয়েকদিন আগেই আপনার দেবের প্রধান সিনেমাটা রিলিজ করেছে, কিন্তু এর মধ্যেই আপনারা দেবের পরবর্তী দুখানা সিনেমার কিন্তু নাম জানেন যে, এবং সেটা কখন রিলিজ করবে সেই বিষয়ে একটা সিনেমার তো অলরেডি আপনি প্রথম যে পোস্টার সেটা দেখিয়ে ফেলেছেন। কিন্তু আপনি জিতের দেখুন, জিতের এর পরবর্তী সিনেমার নাম বুমেরাং। তার কোনো ছবি কি আপনারা পেয়েছেন? কবে সেটা রিলিজ করবে সেটা কি জানেন? কবে কি হবে, কোথায় কি শুটিং হচ্ছে, শুটিং আদৌ কমপ্লিট হয়ে গেছে না? যদিও বিভিন্ন অভিনেত্রী যেমন রুক্মিণী যাতে ছিল, তাদের সে একটা ডাবিং কমপ্লিট হয়ে গেছে, তার একটা ভিডিও একটা শেয়ার করেছিল, ভিডিও না একটা ফটো শেয়ার করেছিল, তার থেকে জানা যায় যে ডাবিংটা চলছে। বিভিন্ন ফ্যান ক্লাব, বিভিন্ন ফ্যান পেজ, আজকে আমি ফেসবুকেও দেখলাম যে তারা ডিমান্ড করছে যে মিনিমাম একটা আপডেট তো দেবে। এইটাই হচ্ছে জিতের সবচেয়ে বড় সমস্যা, যে সে আপডেটই দেয় না। একদম হঠাৎ করে জানায় যে অমুক তারিখে রিলিজ করবে, তারপরে এই টিজার, ট্রেলার, গান এসব আসতে থাকে। যার ফলে কি হয়, একদম লোকের মনে যে উৎসাহটা থাকে সেটা কিন্তু একদম মরে যায়। কারণ ফ্যানরা কত নিজের থেকে প্রচার করবে, যে প্রোডাকশন হাউস বা জিতকে নিজের থেকে তো কিছুটা প্রচার করতে হবে। সেই প্রচারে কিন্তু অনেক 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 এগিয়ে দেব হচ্ছে জিতের চেয়ে, অনেক বেশি এগিয়ে, নো ডাউট, কোনো পয়সা নেই। আপনি দেখে থাকুন যে প্রফেশনাল লেভেলের কথা বললাম, কতটা এগিয়ে অলরেডি আপনারা জেনে গেছেন তার গল্প কি, তা আইডিয়া করতে পারছেন যে আপনার দেবের পরবর্তী সিনেমা সেই সমস্ত গল্প কি, সেই বিষয়ে কথাবার্তা চলছে, আগ্রহ তৈরি হচ্ছে, ফটো রিলিজ হচ্ছে। অথচ এখনো কিন্তু রিলিজ করতে বহু দিন বাকি আছে, তথাপি কিন্তু এখন থেকে তার বিষয়ে আগ্রহ ক্রিয়েট হচ্ছে। অথচ বুমেরাং দেখুন, হয়তো আপনার ঈদে রিলিজ করবে, বেশি দিন বাকি নেই, অথচ তার ব্যাপারে কিন্তু কিচ্ছু জানা যাচ্ছে না, এতটুকু কেউ জানে না। ঈদের সময় বড়ে মিয়া ছোটে মিয়া রিলিজ করবে, কিন্তু অক্ষয় কুমারের মিনিমাম সেই সিনেমা সম্পর্কে একটা ফটো এসছে, কিছু আলোচনা হচ্ছে, কিছু নিউজ লিক হচ্ছে, সেই সমস্ত কিন্তু কিচ্ছু হচ্ছে না বুমেরাং সম্পর্কে। যার ফলে কি হচ্ছে, অনেক অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। যদি পার্সোনাল লেভেলের কথা বলে, তাহলে তার দেবের ইনস্টাগ্রামের কথা দেখবেন বা সোশ্যাল মিডিয়া পেজ দেখবেন, তাহলে দেখবেন নিয়মিত কিছু না কিছু আপডেট হচ্ছে। সে কোথায় ঘুরতে যাচ্ছে সেটাও দিচ্ছে, বা কোথায় কি দিচ্ছে, আমি বলছি না যেটা দেওয়া উচিত না উচিত, কিন্তু দিচ্ছে, একটা এনগেজিং ব্যাপার থাকে। সেইটা কিন্তু জিতের মধ্যে আপনি কখনোই পাবেন না। সে মানে একটা সিনেমা করলো তারপর চলে গেল, এরকম একটা ব্যাপার। তারপরে কিন্তু তার ফলে কিন্তু এই যে ফ্যানদের, সেটা কিন্তু দিনে 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 উৎসাহটা মরে যাচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে সাবজেক্ট চুজ। জিৎ কিন্তু শুরুর থেকেই যেরকম সাবজেক্ট চুজ করছে সেটা কিন্তু ফুলফিল কমার্শিয়াল, আমি তাদের খারাপ কিছু বলছি না, কমার্শিয়াল সাবজেক্ট, কিন্তু তার মধ্যে যে বাঙালি আনাটা আছে সেইটা কিন্তু মিসিং থাকছে। আপনি যদি দেবের যে কোনো যে সিনেমা রিসেন্ট টাইমে দেখে থাকেন, যে যে সেই যে সাবজেক্ট গুলো চুজ করছে সেগুলো হয়তো মনে হতে পারে আপনার সিরিয়ালের মতো, ঠিক আছে, অসুবিধা করা হয়, কিন্তু তার মধ্যে কিন্তু বাঙালিয়ানা পুরো ভরপুর। আপনি প্রধান সিনেমাটা দেখবেন, পুরোটাই মনে হবে একটা পশ্চিমবঙ্গের সিনেমা। বাঙালিরা এটা পছন্দ করবে, তার কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমস্যা, সেগুলোকে তুলে ধরা হয়েছে এবং পুরোপুরি বাঙালিয়ানা ভাবে দেখানো হয়েছে। বাংলায় যেরকম হয় সেরকম হবে। এর আগের যে সিনেমা ব্যোমকেশ দুর্গরহস্য, সেটাতেও দেখুন, বাঘাযতীন দেখুন, সেটা পুরোপুরি বাঙালিদের সিনেমা, বাঙালি বিপ্লবীর কথা। তো জিতের সিনেমাতে কিন্তু বাঙালি আনাটা সম্পূর্ণরূপে আপনি মিসিং, বলতে পারেন সাবজেক্ট চুজের ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে আছে আপনার দ্বীপ। এর পরবর্তী যে সিনেমাটা টেক্কা, আমি জানি না তার সাবজেক্টটা, কিন্তু সেটাও পুরো বাঙালি। তারপরে খাদান, সেটা কয়লা খনির ঘটনা, রানীগঞ্জের ঘটনা, সেটাও কিন্তু বাঙালি আনার ভিতরে। তারপরে হয়তো তারা অভিজিৎ সেনের ছবি করবে, সেই ছবিতে বাংলাদেশে থাকে। এছাড়াও নায়কের নাকি রিমেক করবে বলে ঠিক হয়েছে, তারপর রঘু ডাকাত করবে, যাবতীয় কিছু কিন্তু পুরোপুরি বাঙালি আনার, পুরোপুরি একদম মানে বাঙালি আনা আছে। বুঝতেই পারছেন সাবজেক্টের মানে চুজ করার ব্যাপারও দেব জিতের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে। 3 নম্বর যেটা হচ্ছে, এটা আমার মনে হয়েছে যে রিপোর্টার্সদের সঙ্গে কিন্তু মানে সংবাদ মাধ্যমের সঙ্গে কিন্তু দেবের একটা সুসম্পর্ক আছে, এটা লক্ষ্য করে দেখবেন। জিতের সঙ্গে কিন্তু পাবেন না, জিতকে কিন্তু যে কেউ ফোন করলে কোনো বাইট দেবে না, বা কোনো একটা কিছু জানতে চাইলে সেই জানাবে না, এরকম কিন্তু জিত কখনোই করে না। শুধুমাত্র
ইসের সময়তে, যে সময় প্রচারের সময় আসে, কথাবার্তা বলে, কিছু কিছু ক্ষেত্রে সবার সঙ্গে বলে না। এইবার কিছু বলেছিল, অনেকদিন পরে একটা টিভি চ্যানেলকে, দু একটা টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছিল, সেটাও যেহেতু আপনার সর্বভারতীয় ক্ষেত্রে, সেই জন্য, না হলে তাকে কিন্তু আপনি পাবেন না। সংবাদ মাধ্যমের সঙ্গে যেহেতু তার ভালো রিলেশন নেই, একটা এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মানুষ সিনেমার কিন্তু গল্পটা একটা সংবাদ মাধ্যমে পুরোপুরি ডিটেলসে বলে দেওয়া হয়েছিল, রিভিউ করে দেওয়া হয়েছিল বলতে পারে, রিভিউ করার মাধ্যমে, মানে রিভিউ করেছে কিন্তু সে পুরোপুরি গল্পটা সেখানে বলে দিয়েছিল। মানে বিষয়টা এরকম, যদি আপনার সংবাদ মাধ্যমের সঙ্গে ভালো সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু একটা, মানে এত ছোট ইন্ডাস্ট্রি, সেখানে একটা বড় কিছু করাটা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যায়। কারণ সংবাদ মাধ্যমের উপরই কিন্তু অনেক কিছু নির্ভরশীল। কারণ সংবাদ মাধ্যম কিরকম লিখছে, সংবাদ মাধ্যম আমি বলতে চাইছি সেটা আপনার সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কিছু, প্রত্যেকটা ক্ষেত্রে কিরকম লিখছে তার একটা ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ে, এবং সাধারণ মানুষ সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে যে স্টারদের বা অ্যাক্টরদের সম্পর্কে। সেই জিনিসটা কিন্তু সঠিক রাখার জন্য আপনার সংবাদ মাধ্যমের সঙ্গে একটা, মানে বিশাল মাখো রিলেশন না রাখলে হবে, কিন্তু একটা ভালো রিলেশন রাখাটা খুব জরুরি। সেইটা কিন্তু আপনার দেবের আছে, জিতের কিন্তু সেটা অনেক রকম, অনেক কদম পিছিয়ে বলতে পারে। 4 নম্বর হচ্ছে ডাইরেক্টর চুজ। দেখবেন জিতের সিনেমাতে যেসব ডাইরেক্টর আছে তারা নতুন নতুন ডাইরেক্টর, এরকম নয় যে নতুন নতুন ডাইরেক্টরের সঙ্গে কাজ করাটা ভুল, একদম ভুল নয়, ঠিক কাজ। কিন্তু দেবের যেসব ডাইরেক্টর যেসবগুলো চুজ করছেন, যাদের সঙ্গে কাজ করছেন, তারা কিন্তু অনেক প্রথিতযশা ডাইরেক্টর, অনেক কাজ করেছেন এবং এই বিষয়ে অভিজ্ঞ, যার ফলে কি হচ্ছে, তাদের যে অভিজ্ঞতাটা সেটা সিনেমার মধ্যে ফুটে উঠছে এবং সেটাকে দেবকে কাজে লাগাচ্ছে এবং আলটিমেটলি সিনেমাটা ব্লকবাস্টার হচ্ছে। এইটা কিন্তু বড় ব্যাপার। ডাইরেক্টর, একটা ফিল্ম হচ্ছে ডাইরেক্টর ভিশন, ডাইরেক্টর কিভাবে সিনেমাটাকে বানাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু সিনেমার সাফল্য বা সিনেমার গতিকত্তা নির্ভর করে। সেইটা কিন্তু জিতের সিনেমাতে মিসিং। জিতের সিনেমাতে সমস্ত কিছু মনে হয় যেন তার নিজের মতন, সেখানে ডাইরেক্টরের কোনো ভিশন কিন্তু চট করে আপনি দেখতে পাবেন না। এটা একটা কিন্তু বড় ড্রব্যাক বলতে পারেন আপনার জিতের ক্ষেত্রে। কারণ দেবের যে ডাইরেক্টর গুলো চুজ করেছে সেগুলো কিন্তু সত্যি কথা বলতে গেলে আলাদা লেভেল। ধরুন সৃজিত মুখার্জির সঙ্গে নতুন প্রথমবার কাজ করছে, কিন্তু বড় ডাইরেক্টর, এর আগে কাজ করেছেন অভিজিৎ সেন করেছেন, তারপরে বাঘাওতিনে যিনি ডাইরেক্টর ছিলেন তিনিও অনেক বড় ডাইরেক্টর। প্রত্যেকটা ডাইরেক্টরই বড় বড় ডাইরেক্টরের সঙ্গে তিনি কাজ করেছেন, বিশ্বা দাশগুপ্ত, প্রত্যেকটা বড় বড় ডাইরেক্টরের সঙ্গে চুজ করছেন। যদিও খাদান ডাইরেক্টরটা নতুন, কিন্তু সেটা একটা ব্যতিক্রম হতেই পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বড় বড় ডাইরেক্টরের সঙ্গে একমাত্র দেব কাজ করে থাকে। এরপর হচ্ছে 5 নম্বর, যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে সমস্ত প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করা। জিতকে যদি দেখে থাকেন, বিগত আমার মনে হচ্ছে প্রায় 7-8 বছর ধরে, 6-7 বছর তো হবেই, নিজের প্রোডাকশন ছাড়া অন্য কোনো প্রোডাকশনের সঙ্গে সে কাজ করেনি। জিতের ক্ষেত্রে দেখুন সবার সঙ্গে কাজ করছে, সেটা এসভিএফ হোক, সুরেন্দ্র ফিল্মের সঙ্গে আপনার খাদান করছে, তারপরে আপনার শ্যাডোর সঙ্গে আপনার বোমকেশ করলো, প্রত্যেকের সঙ্গেই বড় বড় যেসব প্রোডাকশন হাউসগুলোর সঙ্গে প্রত্যেকের সঙ্গে কিন্তু আপনার দেব কাজ করছে। এবার কি হচ্ছে, সেটা হয়তো তাদের প্রোডাকশন হাউস দেবের যে পারিশ্রমিকটা ছিল সেটা কমিশন বেসিস বা দেবের নিজের প্রোডাকশনকে সেখানে অ্যাড করে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সবার সঙ্গে একটা রেপুটেশন থাকছে, প্রত্যেকের কাছে যদি ভালো কোনো স্ক্রিপ্ট আছে সে তাকে অফার করছে, জানাচ্ছে যে এর কাছে আমার একটা স্ক্রিপ্ট আছে, তুমি কাজ করবে কিনা। জিতের ক্ষেত্রে কিন্তু সে যেহেতু সে অন্য প্রোডাকশনে কাজ করবে না, অন্য প্রোডাকশন হাউসের কাছে ভালো স্ক্রিপ্ট থাকলে তার কাছে যাচ্ছে না, কারণ তারা জানে যে আমাদের সঙ্গে সে কাজ করবে না, এরকম একটা, কারণ সে করছেই না কারোর সঙ্গে কাজ। একটা অন্য জয়েন্ট প্রোডাকশনে কারোর সঙ্গে কাজ আপনি দেখতেই পাবেন না। এইরকম এই যে 5টা কারণ আমার মনে হলো, এই 5টা কারণের কারণে আপনার দেব জিতের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছে, এবং 2023-ও এগিয়ে আছে। যেভাবে চলছে তাহলে 2024-ও মনে হয় দেব আরো বেশি এগিয়ে যাবে জিতের চেয়ে, জিত পিছিয়ে পড়বে। আমার মনে হয় এই বিষয়গুলোতে অন্তত জিতের মানে মনোযোগ দেওয়া উচিত। তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় কি কারণে জিত দেবের চেয়ে পিছিয়ে পড়ছে, এবং আপনারা কি আমার সঙ্গে সহমত কিনা, যাবতীয় কিছু আপনারা আমার কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।